ক্লাস 9 আজকে কোর্সে দেখি 5.3 চারের দাগের 9 থেকে 16 অঙ্কগুলো করব। এখানে লক্ষ্য করে দেখো যে 9, 10 এবং 11 এই অঙ্কগুলো একই ধরনের। কীরকম না, এখানে 1/x-1, 1/y-2, এখানে দেখো আছে 1/x-1, 1/y-2। তাহলে এগুলোকে আমি যদি এ আর বি ধরে নিই তাহলে কী হবে দেখো, a প্লাস বি ইকুয়াল টু 3 আর 2a প্লাস 3b ইকুয়াল টু 5। ঠিক আছে, ঠিক একইভাবে এই 1/x প্লাস ওয়াইকে যদি এ ধরি আর 1/x মাইনাস ওয়াইকে যদি বি ধরি তাহলে কী হবে 14a প্লাস 3b ইকুয়াল টু 5 আর 21a মাইনাস বি ইকুয়াল টু 2। ঠিক আছে, এই দুটো অঙ্ক একই ধরনের অঙ্ক। দেখো আমি একটা করে দিচ্ছি, আমি 10টা করে দিচ্ছি। এখানেও তাই, তুমি এক্স প্লাস ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াইকে তোমরা এ আর বি ধরে নেবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু খুব ছোট্ট হয়ে যাবে। আর একটা কথা, 7 দাগের অঙ্কটা অনেকে পারোনি, আমি কিন্তু ছবি তুলে করে দিয়েছি। ঠিক আছে, ওটা আবার দেখে নেবে। আমি এখন করছি 10-এর অঙ্কটা করছি। তাহলে এখানে আমরা কী করব, ধরি 1/x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ এবং 1/x মাইনাস ওয়াই সমান বি। তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে দেখো, 14a প্লাস 3b ইকুয়াল টু 5, এটাকে আমি বলছি 1 নাম্বার। আর 21a মাইনাস বি ইকুয়ালস টু 2, এটাকে বলছি 2 নাম্বার। এবার কি অপনয়ন পদ্ধতি ইউজ করবো। তাহলে দেখি এখানে 3b আছে, এখানে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 1, এখানে 3। তাহলে কি পেলাম দেখো, 14a প্লাস 3b ইকুয়াল টু 5 আর 3 দুগুণে 3a মাইনাস 3b ইকুয়াল টু 6। এবার কি আরে যোগ করে দিই, তাহলে কেটে গেল এটা, 3 আর 4 7, 7a ইকুয়ালস টু 11। তো a সমান 11/77, 1/7। ঠিক আছে, তাহলে এই এর মান যদি আমি 2 নম্বরে বা 1 নম্বরে বসাই, কী লিখব, 1 নং সমীকরণে a ইকুয়াল টু 1/7 বসিয়ে পায় কী পাচ্ছে দেখো, 14 ইন্টু 1/7 প্লাস 3b ইকুয়ালস টু 5 বা 2 প্লাস 3b ইকুয়ালস টু 5, অর্থাৎ b ইকুয়ালস টু কত হলো 3/3 মানে 1। তাহলে আমি দেখো a আর b এর মান পেয়েছি, তাই তো। a মানে কি, অতএব a ইকুয়াল টু 1/7, তাহলে 1/x প্লাস ওয়াই ইকুয়াল টু 1/7 বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 আর b ইকুয়ালস টু 1/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বা x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে এটা যোগ করে কী দাঁড়াবে দেখো, তাহলে এটা নাম দিচ্ছি 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, তাহলে কী হবে, 3 প্লাস 4 করে পায় কি দেখো, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 2x ইকুয়ালস টু 8 বা x ইকুয়ালস টু 4, তাই তো। এবার 3 নম্বর এক্স ইকুয়াল বসিয়ে দাও, 3 নং এ এক্স ইকুয়াল টু 4 বসিয়ে পাই, তার কথা হবে 4 প্লাস ওয়াই ইকুয়ালস টু 7 অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 3। তাহলে কী পেলাম, এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 3।
এটা হলো আমার সমাধান। এবার আমরা করব 4-এর 12 অঙ্ক। এখন আমরা করছি 4-এর 12। কী দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকস টু এ প্লাস বি আর এ এক্স মাইনাস বি ওয়াই ইকস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে বলছি 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে আমরা করি কি, এটার সঙ্গে আমরা বি গুণ করি, এটার সঙ্গে 1 গুণ করি। তাহলে কী দাঁড়াবে? বি এক্স প্লাস বি ওয়াই ইকস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটা দেখো প্লাস বি ওয়াই মাইনাস কেটে গেল, তাহলে এর কী থাকবে? এক্স ইন্টু এ প্লাস বি, এখানে প্লাস বি স্কোয়ার প্লাস কেটে যাচ্ছে এটা, তাই তো? তো কত হবে? এ বি প্লাস এ স্কোয়ার, এখান থেকে এ কমন নাও, অর্থাৎ এক্স ইকস টু এ ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, তো এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু এ পেলাম। আর কী লিখবো? 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পায় কী হবে? এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বি। তাহলে সমাধান কী হলো? এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়ালস টু বি। এবার করছি আমরা 4-এর দাগের 15। এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1 আর বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। এটা আমি বলছি 1 নাম্বার, এটা 2 নাম্বার। আচ্ছা, এবার আমরা এক্সটাকে যদি এলিমিনেট করি, তাহলে এটাকে বি দিয়ে গুণ করলাম, এটাকে এ দিয়ে গুণ করলাম, তাহলে কী পাবো? এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু বি, এ বি এক্স, কেন এটাকে এ দিয়ে গুণ করা হয়েছে, এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এটা কী করছি? আমি বিয়োগ করবো, তাই তো? তাহলে বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, এটা কেটে গেল, এখানে ওয়াই কমন নাও, ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে কি আছে? বি, বি প্লাস এ মাইনাস এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি কমন যাবে, তাহলে যদি আমি লসাগু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা কী দাঁড়াচ্ছে দেখো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু এ প্লাস বি, তাই তো? এর বুঝতে পারলে? এ প্লাস বি কমন নিয়েছি, তাহলে এখানে কি এ প্লাস বি পড়ে থাকলো, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এটা কী দাঁড়াবে? বা ওয়াই, এটা মানে কি? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাই তো? তাহলে ওটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে তাহলে কত?
বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে দেখো এ প্লাস কেটে গেল। এখানে দেখো এ স্কোয়ার কাটলো, তাহলে কি পড়ে থাকলো, বি স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি কমন নাও, বি মাইনাস এ, বি কমন লিখতে হবে বি মাইনাস এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ। তাহলে এই বি মাইনাস কেটে গেল, কি থাকলে পরে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মান পেলাম, তাই তো, ওয়াই ইকলস টু, এটা ওয়াই। এবার কী করবো না, ওয়াইয়ের মানটা 1 নম্বর বসিয়ে দেবো। তো কী লিখব, ওয়াই ইকলস টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 নং সমীকরণে বসিয়ে পাই। কী হবে, এ এক্স প্লাস বি, ওয়াই মান হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো, বা এ এক্স ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো বিটা কেটে যাচ্ছে, তাই তো, তাহলে কী থাকলো, এ স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা এ, এখানে একটা কেটে গেল, এ থাকলে পরে, তাহলে এক্স ইকুয়ালস টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমাধান কী হলো, অতএব নির্ণেয় সমাধান কী পেলাম, এক্স ইকুয়ালস টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকম একটু অন্য ধরনের অঙ্ক একবার ভালোভাবে দেখে প্র্যাকটিস করে নেবে। এবার আমরা করব 16 দাগের অঙ্কটা। এখানে দেখো আলাদাভাবে কোনো কিন্তু সমীকরণ দেওয়া নেই, একটাই সমীকরণ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, 7x মাইনাস ওয়াই মাইনাস 6a হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 স্কোয়ার 0। একটা জিনিস মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল যদি 0 হয়, দুটো বর্গের যোগফল 0 হয়, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবেও 0 হবে। এটা কিন্তু আমরা কাজে লাগাবো। তো কী লিখবো, এখান থেকে পাই কি পাচ্ছি না, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার। 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0, এটা 2 নাম্বার। ঠিক আছে, তার আমরা ওয়াইটাকে যদি এলিমিনেট করি, তাহলে কাজ করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে, 14x মাইনাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0, আর 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0, যোগ করে দাও, মাইনাস 2y প্লাস 2y কেটে গেল, তাহলে হচ্ছে 28x মাইনাস 28 ইকুয়াল টু 0,
অতএব এক্স ইকলস টু 1। কি লিখবো যে 1 নং সমীকরণে এক্স ইকল টু 1 বসিয়ে পায় কত হবে 7 ইন্টু 1 মাইনাস ওয়াই মাইনাস 6 ইকল টু 0। তাহলে 7 মাইনাস ওয়াই মাইনাস 6 ইকল টু 0, অতএব ওয়াই ইকলস টু 1। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান কত হবে এক্স ইকল টু 1 ওয়াই ইকলস টু 1। এটা হলো, ঠিক আছে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কোষে দেখি 5.3 এর 4 দাগের 9 থেকে 16। আমি কিন্তু বেশ কিছু অঙ্ক করে দিয়েছি, বাকিগুলো করবে এবং যেগুলো করে দিলাম সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তা যেগুলো করে দিলাম না সেগুলো আমাকে করে দেখাবে।